রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সব ভালো আছো। আমি ভালো আছি। আমি হচ্ছে ফিগার স্ট্রিমার ওনার আরিফ, এবং আজকে তোমাদের সাথে দুটো বিষয় নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে যে যারা নতুন সদস্য আছো তারা তোমাদের প্রোফাইলে কেমনে লগোটা অ্যাড করবা, ফিগার স্ট্রিমের যে একটা লগো দেওয়া হয়েছে ফটোতে কেমনে লগো অ্যাড করবা সেই জিনিসটা আগে আমি তোমাদের শিখাই দিই। তারপর বাকিটা আমি বলতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? ওই যে টিমের মধ্যে জয়েন হতে গেলে কি কি ইনফো লাগে বা কি কি লাগবে না লাগবে এ টু জেড সবকিছু আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ হচ্ছে যে আমরা আমাদের যে ফিক্সার্ট আছে ফিক্সার্টে চলে আসবো। আমি ডাটা অফ করে দিচ্ছি, রিজন হচ্ছে যে অ্যাড আসতেছে বারবার। তো অ্যাড আসার কারণে না দেখা যাচ্ছে যে ভিডিও অফ হয়ে যাচ্ছে। এডিট এন্ড ফটোতে ক্লিক করবা, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর যে ফটোটা যেটা তুমি আপলোড করবে প্রোফাইলে সেটা সিলেক্ট করবা। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে এটা এফেক্ট আসবে। এফেক্ট আসার পর এসডিআর করে নিবা, হাই কোয়ালিটি করে নিবা, ঠিক আছে? হাই কোয়ালিটি করে নেওয়ার পর দেন হচ্ছে এখানে আসবা। এখানে আসি অ্যাড ফটো অপশন আছে, অ্যাড ফটো অপশনে ক্লিক করবা। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর দেন হচ্ছে তোমাদের যে লগোটা, তো লগো যেটা দেওয়া হবে এটা অ্যাড করে নিবা। অ্যাড করার পর দেন হচ্ছে লগোটাও হালকা একটু এফেক্ট মেরে নিবা। এফেক্ট আসবে। এফেক্ট আসার পর দেন হচ্ছে এটা একটু হাই কোয়ালিটি করে নিবা। হাই কোয়ালিটি করার পর দেন হচ্ছে তোমরা এভাবে হালকা করে এই জায়গায় অ্যাড করে নিবা। বা দেখা যাচ্ছে তোমরা এখান থেকে এইভাবে অ্যাড করতে চাচ্ছ না, তোমরা চাচ্ছ একটু গোলাকার হোক, ঠিক আছে? তখন কি করবা, ছবিটা এইভাবে ডাউনলোড করে নিবা, হাই কোয়ালিটি করে নিয়ে। অর্থাৎ তোমার এই যে ছবিটা পিক্সেল অ্যাপ দিয়ে কেমনে করে দেখাচ্ছি আমি, দাঁড়াও। তোমার কিন্তু ছবি রেজুলেশনটা কিন্তু ডাউন হয়ে যায় পিক্সেল অ্যাপ দিয়ে, ঠিক আছে? তো তোমাকে ম্যানুয়ালি ভাবে উইদাউট পিক্সেল ইয়া করে নিতে হবে। রেজুলেশন দুটা লগো প্লাস ফটো দুটো রেজুলেশন ঠিক করে নিতে হবে, ঠিক আছে? তো আমি দুটা রেজুলেশন ঠিক করে নিলাম। রেজুলেশনটা আমার হাই করা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমি পিক্সেল অ্যাপে চলে যাব। পিক্সেল অ্যাপের এটা মড অ্যাপ। তো দেখা যাচ্ছে আমি ইউজ ইমেজ ফ্রম গুগল গ্যালারিতে ক্লিক করব। দেন হচ্ছে আমার ফটোটা দিয়ে দেবো। আমার ফটোটা দিয়ে দেওয়ার পর দেন এখানের মধ্যে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আসবো। এই যে দেখছো এই যে বৃত্তাকারটা আমার কাছে একটু ভালো লাগে, ঠিক আছে? দেখা যাচ্ছে বৃত্তাকারটা দিয়ে এই সেটআপে দেখা যাচ্ছে এই সেটআপে দেওয়ার পর দেন একটু আমরা ব্যাকগ্রাউন্ডে হালকা ইমেজ রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে যে কালোটা আছে কালোটা আমরা রিমুভ করে দেব। ওয়েট, না কালোটা রিমুভ করে দিলে ভালো লাগতেছে না। আচ্ছা, কালোটা রিমুভ করা দরকার নাই। তোমরা বেসিক্যালি ভাবে জিনিসটাকে এইভাবে স্টাক করে নেবা, ঠিক আছে? এটা যেহেতু একটা কালিমা তৈবা, আর অন্য কোনো ধর্মাবলম্বীর ভাই বাজার থাকলেও যদি বাই চান্স আমি না পাই, ঠিক আছে? অন্য ধর্মাবলম্বীর ভাই বাজাররা আসো, তো তোমাদের জন্য লগো আলাদা, ঠিক আছে? আমাদের এখানে আমি তোমাদের একটু দেখাই আমার তোমাদের লগোটা কেমন হবে। ফার্স্ট আমি লগোটা অ্যাড করে নিই। তো লগোটা ভাই এমন ভাবে সেটআপ হতো, মাথার উপর সেটআপ করবা, নয়তো বা বুকের পাশে সেটআপ করে যাতে কোমরের নিচে না যায়। এখানে যেহেতু কালিমে শাহাদাত আছে জিনিসটা তোমার খারাপ লাগে, ঠিক আছে? আর বেসিক্যালি ভাবে আমি কোনো রকম কোনো দলকে সাপোর্ট করি লগোটা মেক করি নাই। লগোটা মেক করা হয়েছে বেসিক্যালি ভাবে একদম র্যান্ডমলি ভাবে, উইদাউট প্ল্যান, কোনো রকম প্ল্যান করে বা আদার্স কোনো কিছু চিন্তা করে লগোটা করা হয় না। অনেক অনেক রকম মন্তব্য করে লগোটা দেখে ভাই এটা এমন এটা তেমন। দেখা যাচ্ছে আমি হইতেছি ভাই আমার লাইফে পলিটিক্স করি না, ঠিক আছে? আমি পলিটিক্স এর নাই, সোজা কথা আমি কোনো পলিটিক্স করি না। তো দেখা যাচ্ছে আমাদের যে ভিন্ন ধর্মী ভাই বাদাররা আছে, ছোট ভাইরা আছে, তাদের জন্য লগো কোনটা দেখাই তোমাদের আমি একটু। আমাদের লগো ভিন্ন খাই। আমাদের যে সঞ্জয় চাকমার ছোট ভাই সঞ্জয় চাকমার প্রপার্টি দেখাই তোমাদের। ওয়েট, এ দেখো, ঠিক আছে? এটাও কিন্তু টিমের লগো, ক্রিকেটিভ সাইবার ফোর্স, ঠিক আছে? তো বেসিক্যালি ভাবে আমরা লগোটা চেঞ্জ করেছি। তোমরা যারা অন্য ধর্মাবলম্বী ভাই বাদাররা আছো, ছোট ভাইরা আছো, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমি তোমাদের লগোটা দিয়ে দেবো, নতুন লগো দিয়ে দেবো, ওই লায়ন লগো বা নতুন একটা লগো মেক করে বেসিক্যালি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এখন লগোর বিষয়টা গেল, লগোটা লাগাই অবভিয়াসলি প্রোফাইলে লাগাবা। প্রোফাইলে লাগাই দেন হচ্ছে যে তোমাদের প্রপার লিঙ্কটা এখানে বক্সের মধ্যে দিয়ে দেবা। আরেকটা কাজ করবা তোমরা, তারপরে হচ্ছে আমাদের যতগুলো সাপোর্ট টিম আছে অর্থাৎ আমাদের গ্রুপ আছে গ্রুপের মধ্যে জয়েন হয়ে নিবা। তোমাদের যতটুকু সাপোর্ট লাগে অনলি ফর আমার বক্সের সদস্যদের জন্য ভিডিওটা মেক করা। তো তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? বক্সের মধ্যে আমাকে জানাবা বা সিনিয়র এডমিনদের জানাবা। এটা হইতেছে আমাদের গ্রুপ এবং এটাও আমার গ্রুপ, কিন্তু বেসিক্যালি ভাবে আমার যে এডমিন পেজটা বর্তমানে হাতে নাই, সমস্যা এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে এটাও আমাদের গ্রুপ, এটা তানবীর খুলছে। এগুলো তো আমাদের আগে আমাদের অফিসিয়াল গ্রুপগুলো দেখাই তোমাদের, দাঁড়াও।
অফিসিয়াল আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এটা আমার পার্সোনাল পেজ, সরি। অফিসিয়াল পেজ হচ্ছে এটা, টিম ভিত্তিক অফিসিয়াল পেজ যেটা, সাইবার কমিউনিটি, ট্রিগার সাইবার কমিউনিটি, এটা ঠিক আছে। বাট দুটো আমি রান করি, তোমরা এনি টাইম আমাকে দুটার মধ্যে পাবা, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ট্রিকারিফ লিখে সার্চ করবা, ট্রিকারিফ লিখে সার্চ করার পর পাবলিক গ্রুপ যতগুলো আছে, এই যে পাবলিক গ্রুপ, এটা আমার, এটা আমার, দেন হচ্ছে এটা আমার, বাট অ্যাক্টিভেট হচ্ছে এটা, এটা, দেন হচ্ছে এটা, ঠিক আছে। অ্যাক্টিভ গ্রুপ হচ্ছে বর্তমানে আমাদের এটা, আর হচ্ছে এটা মনে হয় কার হাতে হাতে আসতে সমস্যা ওটা নিয়ে। আর হচ্ছে আরেকটা জিনিস, যারা মার্কেটিং নিয়ে কাজ করতেছো বা মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছো, আমাদের ট্রিকারিফ ট্রাস্টেড মার্কেটের জন্য কাজ করতে পারো ইনশাল্লাহ। অন্তত আমি মানুষটা ট্রাস্টেড, সো বেসিক্যালি আমার কোনো বাইসেল গুলো ট্রাস্টেড হবে, ঠিক আছে। তোমরা উইথাউট পেমেন্ট, কোনো রকম টাকা পয়সা দেওয়া ছাড়া, ফি ছাড়া তোমরা এডমিন ডিল করতে পারবা, ঠিক আছে। এখন যারা জয়েন হতে যাচ্ছ, কথাটা ভালো করে বুঝো, যারা জয়েন হতে যাচ্ছ তারা কেমনে জয়েন করবা। আরেকটা কথা হচ্ছে, বাজে মন্তব্য করা, ট্রল করা, বাজে ভাবে ইনফ্লুয়েন্স করার আগে কাউকে, যে কাউকে ইনফ্লুয়েন্স করার আগে আমার এই পোস্ট আসি দেখবা, এই পোস্ট আসি একবার দেখবা, অন্তত একবার দেখবা। এই পোস্টটা দেখার রিজনটা হচ্ছে, এখানের মধ্যে দেখছো 22টা পোস্টে লিংক দিছি, 22টা পোস্টে লিংক দিছি। এই 22টা পোস্টের লিংক কি জানো? কাদের লিংক জানো? এই 22টা পার্সনকে চিনো তোমরা? এই 22টা পার্সন হচ্ছে তুমি আমার মতো, আমি তুমি মতো মানুষ। এই জায়গায় দেখছো? দেখছো? এটা দেখছো তুমি? আচ্ছা, প্রোফাইল তো ব্লার হয়ে যাবে আমাদের কাছে, এখন দেখতেছো আশা করি। দেখছো এই ছেলেটা? দেখছো? দেখা যাচ্ছে সুন্দর ছেলেটা দেখতে না? বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, ব্লাড গ্রুপ ও পজিটিভ। এটা দেখছো? এই মেয়ের আফুটারে দেখছো? তোমাদের জন্য একটা খবর দেব, শুনবা? এই মানুষটাকে দেখছো? বয়স কি আহামরি বেশি হবে? এই মানুষটা নাকি এই মানুষটা? এই মানুষটাকে দেখো, জাস্ট তোমাদের দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাচ্ছি, বলবো কেন দেখাচ্ছি বলবো। তোমাদের যদি আমি বলি মানুষ একটা মানুষে বেঁচে নেই, ওরা কি করবো আমারা বলো? এই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করছে, একসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল। আরেকটা আমি দেখাচ্ছি, দাঁড়াও, জাস্ট দেখো। এই মানুষটাকে তো চিনো না, তোমরা চিনবা না। এই মানুষটাকে দেখো, এই মানুষটাকে চিনো? এই মানুষটার মৃত্যুর আজ পর্যন্ত বিচার হয় নাই। 16 কোটি মানুষ যার মৃত্যুর বিচার চাইতেছে, ওই মানুষটার মৃত্যুর বিচার হয় নাই। আর আমি তোমাদের যাদের দেখাইছি না, ওই মানুষগুলোর মধ্যে অনেকে আত্মহত্যা করছে, অনেক বিভিন্ন রোগে মারা গেছে, অনেক কারণে মারা গেছে। এদের মৃত্যু এখনো কি সাজা হয় নাই। জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর হাদি কুত্তা মতো চিল্লাই হবে? হাদি বক্স করছি, হাদি জুন হইছে, পেট জুন হইছে হাদির নামে, এই টিম বা টিম সে টিম, হাদি জুন করছি আমরা, হাদি বক্স করছি। ইমোশনকে কিনে খাইও না, চাটার স্বভাব বাদ দাও। অনেক টিভি সিও দেখছি আমি, হাদি হত্যাকে ট্রেন্ডিং বানাই, নিজেদের পেজ গ্রো করতেছে, কোর্স সেল করতেছে, এ করব সে করব। আমার খারাপ লাগে বিষয়টা। এই যে প্রোফাইল মানুষগুলোকে দেখো, চিনো এদের? এক নাম্বারটাকে চিনো? সোহাগ। 5ই আগস্টের অভ্যুত্থানের পর এই ছেলেটাকে মাঝ রাস্তায়, চাঁদা না দেওয়ার কারণে মাঝ রাস্তায় ইট দিয়ে মেরে ফেলছিল। দ্বিতীয় পার্সনটাকে চিনো? লিজেন্ড অফ বাংলাদেশ, হাদি। তৃতীয় মানুষটাকে চিনো? আবরার। এই আবরার হচ্ছে যে 2020 সালে মারা গেছে, ছেলেটাকে মেরে ফেলা হয়েছিল শিবির বলে। এই ছেলেটা আবরার, এখনো বিচার হয়নি। এই আবরার
মারা যাওয়ার পর তার ভাইরা সুযোগ সুবিধা নিয়ে সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে আস্তে করে চুপ হয়ে গেছে। হাদি হত্যারও বিচার হয় নাই। হাদি হত্যারও ভাই কিন্তু কি বলতাম মনুষ্যত্ব হারাই ফেলছি, আমি কথা বলতে পারতেছি না। এই মেয়েটাকে চিনো তোমরা? সোহাগ তনু। চিনবা কেমনি? তোমরা জেনারেশন চিনো, সানি লিওনকে চিনো, মিয়া খলিফাকে চিনো। এই মেয়েটাকে সেনানিবাসের পাশে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল 2015 কি 16 এই টাইমে। তনু হত্যার বিচার হয় নাই, আপনার হত্যারও বিচার হবে না, সোহাগ হত্যার তো বিচার হবে না, হাদি হত্যার তো বিচার হবেই না। বাঙালি বিচার পাবে না। মোফাজ্জেলের কথা মনে আছে তোমাদের? ওই মোফাজ্জেল ভাত খাইতে বসেও মেরে ফেলছিল। হাত সচ্ছল ছেলেটা খাইতে বসছিল খুশি মনে। সে কি জানতো একটু তাকে মেরে ফেলবে তারা, যারা খাইতে দিচ্ছে তারা। আমার এই প্রোফাইল ফটোটা নিয়ে না অনেকে প্রশ্ন করতেছো, ভাইয়া তোমার চোখে কালো কাপড় কেন বাঁধছো? আমি তোমাদের একটা কথা বলি, আমার সোনার বাংলাদেশ, যে কোনো বিচার করার আগে চোখে কালো কাপড়, হাতে বিচারের দাড়ি, পাল্লা নেই, এক হাতে দাড়ি পাল্লা নেই। তো যে মানুষ টাকা দেয় সে মানুষের পক্ষে দাড়ি পাল্লাটা ভালো হয়। দেখা যাচ্ছে ওটা অন্যায় হোক সঠিক হোক, এটা হচ্ছে বাংলাদেশ। তো যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ ত্যাগ করো, টাকা পয়সা কামাও, বাংলাদেশ ত্যাগ করো। বেসিক্যালি ভাবে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এনি টাইম অফ কল দিলে মেসেজ দিলে পাবা, মেসেজ করবা, ভালো হয়, ঠিক আছে? তো যারা জয়েন হতে চাচ্ছ আমাদের ক্রিকেটের মধ্যে জয়েন হতে চাচ্ছ, আমার খারাপ লাগছে কথায় কথা উঠছে বলছি, কিছু মনে করে না কেউ। আর আমি কোনো দল বা কাউকে কিছু বলতেছি না, জাস্ট এটা বলতেছি বাংলাদেশে জন্ম নেওয়াটা ভুল হয়েছে আমার, এটা বলতেছি। তো আমরা 3টা কোর্স পার পার্সনে 15 টাকা করে করতেছি, আমরা 20 জনকে এই কোর্সটা দেবো, ফ্রিতে দেবো, ঠিক আছে? দেখা যাচ্ছে আমরা প্রপারলি ভাবে এই জিনিসটা সাজাইছি। তো তোমরা যারা এখন দিতে যাচ্ছ একদম ফ্রিতে, 1 টাকাও নেওয়া হবে না তোমাদের থেকে, ঠিক আছে? একদম ফ্রিতে শিখতে পারবা। তো বেসিক্যালি ভাবে ফ্রিতে শেখার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের এখানে জয়েন হওয়ার জন্য ইয়া অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? যে আমার ওই যে পেজে অ্যাকাউন্টে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আমি অ্যাকাউন্টের লিংক কমেন্ট বক্সে দিয়ে দেবো, এখান থেকে নক দিতে পারো, ঠিক আছে? আর যা যা ইনফো দিতে হবে তোমাকে মাস্ট বি কিছু ইনফো দিতে হবে, উইথাউট ইনফো আমি অ্যাড করবো না, সেভাবে ইনফো দিতে হবে। ট্রিকার টিমে যোগদানের আবেদন ফর্ম, নাম, ঠিকানা, ফেসবুক আইডি, লিঙ্ক, এগুলো দিতে হবে, ঠিক আছে? তোমার জন্ম সনদ, একটা ভিডিও রেফারেন্স। তো বেসিক্যালি ভাবে আরো 14 জনের মতো ইনফো পেন্ডিং এ আছে। দেখা যাচ্ছে আমাদের অলরেডি 12 জনের মতন জয়েন হয়ে গেছে। তো আর 14 জন, আমরা 20 জনের বেশি নেবো না, চিন্তাধারা করছি, প্ল্যান করছি। আমাদের অ্যাক্টিভ পার্সন লাগছে, আনঅ্যাক্টিভ পার্সন লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমি ক্রিকেটে এতটুকুই, বিদায় নিলাম আর সঙ্গে আছি তোমাদের। আল্লাহ হাফেজ। নতুনদের শুভকামনা রইল নতুনদের জন্য।